ক্রোয়েশিয়ানে বর্তমানে বাংলাদেশের নতুন একটা প্রতারণা চলতেছে, যে প্রতারণা ফাঁদে আপনারা পড়লে সর্বস্ব আপনাদের শেষ হয়ে যাবে। সেই সঙ্গে আমি আজকে আপনাদেরকে জানাবো কিছু সুখবর এবং কিছু দুঃসংবাদ। ক্রোয়েশিয়ার ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে, কবে থেকে চালু হতে পারে এবং নতুন কিছু সংস্করণ আসতেছে, পুরাতন যে আইনগুলো ছিল সেগুলোকে সংস্করণ করতেছে, সেই সকল বিষয় প্রমাণ সহ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো ক্রোয়েশিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তার কারণ এই ভিডিওতে আমি তুলে ধরবো বাংলাদেশে বর্তমানে ক্রোয়েশিয়া নিয়ে হিউজ পরিমাণ একটা প্রতারণা চলতেছে। যে প্রতারণা ফাঁদে আপনি পা দিলে আপনার লাইফ, আপনার জীবন, আপনার টাকা সবকিছু সর্বস্ব শেষ হয়ে যাবে। এবং সেই সাথে পুরাতন কিছু আইনকে সংস্করণ করতেছে, সেই জিনিসগুলো আপনাদের জানা দরকার। কারণ আপনি ক্রোয়েশিয়া আসতে যাচ্ছেন, এই পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি, এই যে নিয়ম কানুনগুলো চেঞ্জ হচ্ছে, এই বিষয়গুলো আপনার জানা দরকার। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইরা আপনারা ক্রোয়েশিয়া আছেন তারা এবং যারা নতুন করে আসতে যাচ্ছেন তারা উভয় আপনাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক ইনফরমেটিভ। সো আশা করি নাটেনের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকন চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক বর্তমানে যে প্রতারণাটা বাংলাদেশে চলতেছে সে বিষয়ে। ফার্স্ট অফ অল আমি বলবো, এখন বর্তমানে বাংলাদেশে আমাকে অনেকে মেসেজ করতেছেন, অনেকে ভিডিও পাঠাচ্ছেন, অনেকে সরাসরি বলতেছেন যে ভাইয়া এরকম এরকম পরিস্থিতি চলতেছে। সেই পরিস্থিতিটা কি? এখন বাংলাদেশের এজেন্সিগুলো আপনাদেরকে নতুন করে একটা প্রতারণার ফাঁদ পেতে দিয়েছে। বলতেছে ক্রোয়েশিয়ার যে সার্বিক পরিস্থিতি এবং যে ভিসা কার্যক্রমের যে অগ্রগতি সবকিছুই আপনার মার্চের 15 তারিখ থেকে শুরু হবে এবং এখানে কিছু শর্ত সাপেক্ষে তারা আপনাদেরকে ভিসা দিবে। সেই শর্তগুলা কি? সেই শর্তগুলো হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট এবং ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট দুজনে মিলে একটা চুক্তি করছে। সেটা আপনার একটা আর্থিক যে বা একটা অর্থ নির্দিষ্ট পরিমাণ 2000 বা 3000 ইউরো সম পরিমাণ অর্থ আপনাদেরকে সেই কোম্পানির কাছে জমা রাখতে হবে। তারপরে কোম্পানি আপনাদেরকে ওয়ার্ক পারমিট দিবে এবং ভিসা দিবে। এবং আপনি যদি ক্রোয়েশিয়া আসার পরে আপনি যদি চলে যান তো তাহলে আপনার এই 2000 ইউরো বা 3000 ইউরো এটা কোম্পানি কেটে রাখবে। এবং যে এজেন্সি আপনাকে মানে পাঠাচ্ছে সেই এজেন্সির উপর ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট একটা কেস করবে। এই যে লিকস বা এই যে নিউজটা, এই জিনিসটা বর্তমানে বাংলাদেশের সব এজেন্সিগুলো বলতেছে। যে সকল ক্রোয়েশিয়ার ভিসা প্রত্যাশাকামী ভাইরা রয়েছেন তারা সবাই আমাকে বলতেছেন। বাট এই জিনিসটা সত্যতাটা কি? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি, যে সকল ভাইয়েরা আপনারা আমাকে এই সব প্রশ্নগুলো করতেছেন, আপনারা এই নিউজটা বাংলাদেশের কোন ওয়েবসাইট থেকে বা গভর্নমেন্টের কোন পোর্টাল থেকে পেয়েছেন? এটা বাংলাদেশে বর্তমানে যে এজেন্সিগুলো রয়েছে তারা সবাই চক্রবদ্ধ, তারা সিন্ডিকেট বিজনেস করে। তারা সবাই আপনাকে এই একটা ভুলভাল বুঝাচ্ছে, এখানে আপনার ডাবল ইনকাম হবে তাদের। সেটা কি? সেটা হচ্ছে যে আপনাকে এই যে একটা মানে অর্থ আপনি জমা রাখবেন, নির্দিষ্ট পরিমাণ রাখার পর আপনি ক্রোয়েশিয়া যাবেন, এই যে অর্থটা আপনি রাখতেছেন এটাই আপনার লস। তার কারণ হচ্ছে এটা বাংলাদেশের গভর্নমেন্ট বা ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট এখনো এরকম কোনো চুক্তিতে আসেনি। সেটা যদি আসতো তাহলে ক্রোয়েশিয়ার যে গণমাধ্যমগুলো রয়েছে সেখানে বা বাংলাদেশের যে গণমাধ্যমগুলো রয়েছে সেখানে সেই জিনিসটা ফলপ্রসূ করে প্রচার করা হতো। হ্যাঁ ঠিক আছে, আপনার মার্চ থেকে ক্রোয়েশিয়ার যে কার্যক্রমগুলো সেগুলা খুলে দেওয়ার কথা ইনশাল্লাহ। আমি যতটুকু লিক্স পাচ্ছি আপনাদেরকে কিছু শর্ত সাপেক্ষে এই জিনিসটা আবার মানে খুলে দিবে। বাট সেই শর্তটা কি হতে যাচ্ছে সেটা এখন পর্যন্ত না বাংলাদেশের পক্ষ থেকে না ক্রোয়েশিয়ার পক্ষ থেকে কোনো পক্ষ থেকে এই জিনিসটাকে আপনার ক্লিয়ার করা হয়নি। তবে এরকম একটা মানে আমরা আশা রাখতেছি যে কিছু নিয়ম বা কিছু কঠিন হোক বা যেটাই হোক না কেন, কোনো একটা ওয়ে তারা বের করে এই জিনিসটাকে খুলে দিবে। বাট এর মানে এই না যে এজেন্সিগুলো যেভাবে প্রচার করতেছে যে আপনাদের অর্থ রেখে জমা রেখে তারপরে আপনাদেরকে ক্রোয়েশিয়া পাঠাবে, এই যে প্রতারণার নতুন যে একটা ফাঁদ, এটাতে আপনারা কোনো কান দিবেন না। এই সকল কথা যে সকল এজেন্সিগুলো বলে আপনি ভাই এখনই তার থেকে দূরে চলে যান। তার কারণ হচ্ছে সে শুরু থেকে আপনার সাথে প্রতারণা করার চেষ্টা করতেছে। তারা এই প্রপোজালটা কেন রাখছে দেখেন, তারা কতটা সেন্সিটিভ। আমি প্রমাণ সহ আপনাদেরকে বুঝিয়ে দিব যে এই যে অর্থটা জমা রাখতে হবে সেই জিনিসটা তারা কেন বর্তমানে ফলপ্রসূ করে প্রচার করতেছে সে বিষয়েও কথা বলবো। তো আমি আশা করি আপনারা এই জিনিসটা ক্লিয়ার। তার কারণ ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট বা বাংলাদেশের গভর্নমেন্ট কোনোখান থেকে এরকম কোনো নিউজ পাওয়া যায়নি যে এইভাবে অর্থ রেখে তারপর আপনারা ক্রোয়েশিয়া আসবেন আপনাদেরকে ক্রোয়েশিয়ার ভিসা খুলে দিবে। একসেক্টা যে রিউমার্স, এগুলো শুধুই রিউমার্স, শুধুই রিউমার্স। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক ক্রোয়েশিয়ার নিয়ম নীতিতে কিছু পরিবর্তন আসতেছে এবং এই যে প্রপোজালটা বাংলাদেশের এজেন্সিগুলো রাখতেছে সেটা কেন রাখতেছে, কোন জিনিসটাকে কেন্দ্র করে রাখতেছে, সেই সকল জিনিস আপনাদের প্রমাণ সহ এবার তুলে ধরি। এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।
তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে নিয়ম নীতিগুলো পরিবর্তন হতে যাচ্ছে সে বিষয়ে কথা বলি। আমি একদম প্রমাণ সহ আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দিব, আপনারা সেখানেও দেখতে পারবেন। ফার্স্ট অফ অল তারা তাদের যে পুরনো একটা আইন ছিল 2021 সালে অভিবাসন প্রত্যাশী, সেই আইনটাকে আবার পুনরায় আপনার পরিবর্তন করতেছে কিছু কিছু অনুচ্ছেদ, তার মধ্যে কিছু কিছু জিনিস উল্লেখযোগ্য রয়েছে। ফার্স্ট অফ অল তারা যে জিনিসটা বলতেছে, ক্রোয়েশিয়াতে যে আপনার অনিয়মিত যে অভিবাসন প্রত্যাশীগুলো আসতো, আপনার এক কথায় বলবো বাংলা ভাষা যেটা সাপ্লাই ভিসায় যারা আপনারা আসতেন, তারা যে এখানে এসে যে বিশৃঙ্খলাগুলো সৃষ্টি হতো, তারা এখানে থাকতো না, পালিয়ে যেত, যে প্রবলেমগুলো বিগত দিনে এবং যেটার জন্য আজকে আমাদের এই অবস্থা, এই দিনগুলো দেখতে হচ্ছে, সেই জিনিসটা আর থাকবে না। এটা একদম টোটালি বন্ধ করে দেওয়া হবে। এবং যদি কোনো ক্রোয়েশিয়ান কোম্পানি বা যদি কোনো ব্যক্তি মালিকানাধীন লোকের কাছে এরকম কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা তারা যদি এরকম কোনো নিয়ম যে নিয়মটা রয়েছে সেই জিনিসটাকে যদি তারা কোনো অপব্যবহার করতে চায়, তো তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। আর এমন যে সকল ভাইরা আপনারা ক্রোয়েশিয়াতে বর্তমানে আছেন বাট আপনারা অবৈধ, আপনারা বৈধভাবে যে আপনাদের সময়গুলো ছিল বা আপনাদের বৈধ হওয়ার যে উপায়গুলো ছিল সে সবকিছু আপনারা ফেলিওর হয়ে গেছেন, কোনোভাবে বৈধ হতে পারেননি, টিআরসি কার্ড করেননি বা কোম্পানি করে দেয়নি, যে কোনো একটা সিচুয়েশনে পড়েই কিন্তু আপনারা অবৈধ। যে সকল অবৈধ ভাইরা রয়েছেন তারা বেসিক্যালি দেখা যাচ্ছে যে আপনার ফুড ডেলিভারির যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আপনারা করেন, বাট এটা এখন থেকে আর করতে পারবেন না। এক কথায় আমি বলবো যে 2025 সালে যারা আপনারা ক্রোয়েশিয়া আসবেন, ভিসা রেশিওটা কিছু কিছু সত্য থাকে ভাইয়া, যেগুলো অপ্রিয় সত্য। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। অপ্রিয় সত্যটা কি? যে জিনিসটা আমার প্রিয় না তারপরেও সেটা সত্য, মানতে হবে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে দেখেন 2025 সালে বিগত দিনে ক্রোয়েশিয়ার ভিসা রেশিওটা যেরকম ছিল, আপনারা যদি ভেবে থাকেন যে এখনো এরকমই থাকবে, তাহলে জিনিসটা ভুল। এরকমটা থাকবে না। তবে এতটুকু আমি ইনশিওর করতে পারতেছি যে যদি আপনারা প্রপার কোনো পারমিট পান, যদি ওয়ার্ক পারমিট পান, তাহলে এতটুকু মনে রাখতে পারেন যে একটা ওয়ার্ক পারমিট মানে একটা ভিসা। সেই ক্ষেত্রে কিছু কিছু জিনিস এম্বাসির নিজের উপর ছেড়ে দেওয়া হয়েছে। সেই জিনিসগুলো হচ্ছে যে দেখেন, এম্বাসি ভালোভাবে ইনভেস্টিগেশন করবে যে যদি এরকমটা মনে হচ্ছে, আমি এই কোম্পানির মালিক, আমি তো চাইবো যে আমি 2টা পারমিট বা 3টা পারমিট সবকিছু দেখিয়ে বেশি বের করে আমি পারমিট বিজনেস করি। তার কারণ ক্রোয়েশিয়ার প্রত্যেকটা জায়গায় জায়গায় এই জিনিসটা ছড়িয়ে গেছে যে পারমিট দিলেই বাংলাদেশি ভাইরা হিউজ পরিমাণ একটা টাকা দেয়, পারমিট সেল করা যায়। তো আমি তো চেষ্টা করবই যে আমি 2টার জায়গায় 5টা পারমিট বের করি। কোম্পানি কিন্তু অথেন্টিক, এভরিথিং সবকিছু কিন্তু ঠিক রয়েছে, আমি মালিক, আমার সবকিছু ঠিক রয়েছে। আমি 5টা পারমিটের জন্য আবেদন করলাম, সেইখান থেকে দেখা যাচ্ছে যে আমার 5টা পারমিট যদিও দিয়ে দেয়, লাস্ট ইনভেস্টিগেশন, আমি ওই যে একটা কথা বলি, ক্রোয়েশিয়ার সব জায়গায় করাপশন, সব জায়গায় করাপশনে ভরপুর, এত কিছু আইন, এত কিছুর পরেও দেখা যাচ্ছে যে ফুক ফাঁকরে 2-1টা এরকম পারমিট বের হয়ে আসবে, যে মালিকগুলা হয়তোবা ক্রোয়েশিয়ার থানার সঙ্গে কন্ট্রাক্ট করে হোক বা যে কোনোভাবে ফরেন মিনিস্ট্রিতে কন্ট্রাক্ট করে হোক, তারা কিন্তু এগুলো বের করবে। দেখা যাচ্ছে আপনার এভরিথিং কোম্পানি ঠিক আছে, সবকিছু ঠিক আছে, বাট 5জন মানুষ একই কোম্পানির আপনারা পারমিট নিয়ে আপনার এম্বাসিতে জমা করলেন, দেখা যাচ্ছে সেখান থেকে 2জনের ভিসা হবে, 3জনের ভিসা হবে না। তার কারণ হচ্ছে মেন জায়গা থেকে তাদেরকে অনুমতি দিয়ে দেওয়া হয়েছে যে তারা ইনভেস্টিগেশন করে যদি মনে হয় যে আপনি মানে আপনার মাঝে পালানোর একটা প্রবণতা রয়েছে বা আপনি পালিয়ে যেতে পারেন, এরকমটা যদি আপনার মনে হয় তাদের, তো তারা তৎক্ষণাৎ সবকিছু ঠিক থাকা সত্ত্বেও আপনার যে ওয়ার্ক পারমিটটা সেটা ক্যান্সেল করে দিতে পারবে এবং আপনার ভিসা রিফিউজ করে দিতে পারবে। এতগুলো কথা এই জন্য বললাম যে এই জিনিসগুলো আপনার সোচ্চার হতে হবে। বাট আমি আপনাদেরকে বলবো যে এমতো অবস্থায় তারা যেহেতু তাদের নিয়ম নীতিগুলো চেঞ্জ করতেছে, আপনার 3 বছরের টিআরসি কার্ড দিবে, এটা 100-100 একদম, আমি যে বলছিলাম অনেক আগেই সেই জিনিসগুলো এখন ফলপ্রসূ হচ্ছে। এবং এই আইনে আরো বলা হয়েছে যে ক্রোয়েশিয়ার যে নাগরিকগুলো রয়েছে তারা প্রথমত দেখা যাচ্ছে যে আগে এদের কাজ দেওয়ার একটা প্রবণতা থাকতো, যদি তারা কাজ না পারতো সেই কাজটা বাইরের মানুষ বা বাইরের দেশ থেকে হায়ার করে এনে করানো হতো। বাট এখন এই জিনিসটা হবে না, ক্রোয়েশিয়ানদের সমপরিমাণ স্যালারি আপনাকে দিবে। এই যে সুযোগ সুবিধাগুলো এবং এই জিনিসগুলো চেঞ্জেস আসতেছে, সেগুলো আপনার আমার ভালোর জন্য। বাট এখানে আরো একটা সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসতেছে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এরকম যদি হয় যে আপনার পারমিটটা এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে, আপনি এখানে আসার পরে আপনার কোম্পানি কোনোভাবে আপনার সেই টিআরসি কার্ড বা আপনার যে ভিসাটা সেটা ক্যান্সেল করে দিবে, সেই ক্ষেত্রে সেই কোম্পানির নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনার জরিমানা দিতে হবে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তার জরিমানা দিতে হবে। ওই যে প্রথমে যে কথাটা বললাম যে আমি আপনাদেরকে প্রুফ সহ একদম হাতে কলমে দেখিয়ে দিব, এই যে নির্দিষ্ট জরিমানাটা দিতে হবে, এই জিনিসটাকে কেন্দ্র করে বাংলাদেশের এজেন্সিগুলা এই প্রবণতার
উপর ভিত্তি করে আপনাদেরকে বলতেছে যে 2000 বা 3000 ইউরো জামানত রেখে তারপর আপনার ক্রোয়েশিয়া যেতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। সো এখন যদি কোনো কোম্পানি আপনার টিআরসি কার্ড বা অন্য কোনো কিছু ক্যান্সেল করে, তো তাহলে তার জরিমানা করা হবে, এটা 100% শিওর। সেই সাথে আরো কিছু পরিবর্তন হবে, সেটা হচ্ছে আপনার যে বাসস্থান, এটা একদম 100% মেক শিওর করতে হবে। এবং আপনারা চাইলে যারা বর্তমানে ক্রোয়েশিয়া আছেন, তারা টিআরসি কার্ডের রেফারেন্সে আপনারা আপনাদেরকে যে ফ্যামিলি আছে, ফ্যামিলিকে এখানে আনতে পারবেন। এবং সবচেয়ে বড় যে পরিবর্তনটা, সেটা হচ্ছে যারা স্টুডেন্ট ভিসা এখানে আসেন, তারা খুব সহজে যাতে নাগরিকত্ব পেতে পারেন, তার একটা ব্যবস্থা করে দিবে। আরো কিছু পরিবর্তন হতে যাচ্ছে, যে যে সকল ভাইয়েরা আপনারা মানে স্কিল ওয়ার্কার, তারা যে কোনো একটা স্কিল দেখিয়ে আপনারা এখানে আসতে পারেন। আর যারা এখানে চিকিৎসার জন্য আসছেন, যারা চিকিৎসা করবেন, তারা তাদের সেই চিকিৎসার রেফারেন্সেও এখানে থাকার একটা বৈধতা পাওয়ার একটা চান্স পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা সুখবর আমি বলবো, সে সুখবরটা হচ্ছে যে যে সকল ভাইয়েরা আপনারা গৃহকর্মী সহযোগিতামূলক যে কাজগুলা করেন, ফর এক্সাম্পল কিচেন হেল্পার, এই সকল যে সকল ভাইয়েরা আপনারা আসতে চান, তাদের কোনো অভিজ্ঞতা এবং কোনো কিছুই লাগবে না। এটা আশা করি একটা ভালো খবর। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই জিনিসগুলোর প্রতি একটু ফোকাস দেন। এই জিনিসগুলোর প্রতি একটু যদি ফোকাস দেন, তো আপনি ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়, সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি অভিজ্ঞতা ছাড়াও আসতে পারবেন। বিগত দিনে যে প্রস্তাবনাটা রাখা হয়েছিল, সেই প্রস্তাবনা অনুসারে বলা হয়েছিল যে এখান থেকে ইন্টারভিউ নিবে, স্কিল ওয়ার্কার হতে হবে, এবং অন্যান্য অনেক যে নিয়ম কানুনগুলো তারা দিয়েছিল, সেই জিনিসগুলো থেকে তারা এই জিনিসগুলোকে পরিবর্তন করতেছে। এই জিনিসগুলো এজন্য পরিবর্তন করতেছে, সেই জিনিসগুলো আপনার জন্য এবং আমার জন্য যাতে সুবিধাজনক হয়, আমি যেন ক্রোয়েশিয়া এসে থাকতে পারি, কাজ করতে পারি, সেই জন্য। তারপরে আরো কিছু চেঞ্জেস আসতেছে, সেটা হচ্ছে যে যদি আপনার নিয়োগকর্তা, যে আপনাকে ক্রোয়েশিয়াতে নিয়ে গিয়েছে, সে যদি আপনাকে ক্যান্সেল করে দেয়, যে একটা প্রস্তাবনা রাখতে হয়, ফরেন মিনিস্ট্রিতে যে আবেদন করতে হয়, সেই আবেদনটা আগে 15 দিনের ভিতরে করতে হতো, সেটা এখন 5 দিনের ভিতরে করতে হবে। এটা আমাদের জন্য দুঃসংবাদ হলেও, এটার রেফারেন্সের সুসংবাদটা হচ্ছে যে যদি তারা আপনাকে ক্যান্সেল করে দেয়, তো তাহলে আপনার যে পরিবহন যে খরচটা, আপনি ক্রোয়েশিয়া থেকে বাংলাদেশে আসবেন, এভরিথিং সবকিছু সেই কোম্পানিকে বেয়ার করতে হবে। সো এই যে ছোট ছোট কিছু পরিবর্তনগুলা, এই পরিবর্তনগুলা আমাদের ভালোর জন্যই। বাট এই জিনিসগুলাকে কেন্দ্র করে এখন বাংলাদেশের যে এজেন্সিগুলা, তারা প্রতারণা ফাঁদ পেতে রয়েছে। সো আমি আপনাদেরকে বলবো যে যে সকল ভাইরা আপনারা বাংলাদেশের এজেন্সিগুলোর কাছে এরকম কথা শুনতেছেন, আমি আশা করব যে আপনারা তাদের থেকে দূরে থাকবেন। আর যে সকল পরিবর্তনগুলো আসতেছে, এই সকল পরিবর্তনের উপর বেসিস করে আপনাকে ভুজুং ভাজং বুঝতে হচ্ছে, আপনাকে অন্য একটা উল্টা ভাবে বোঝানো হচ্ছে যে আপনি ক্রোয়েশিয়ার জন্য আসতে হলে আপনার জামানত রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, সেটা আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট বা ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট কি করবে সেটা পরে দেখা যাবে। এটা এখনো কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। ঘোষণা হলে তারপর আমি জানতে পারবো, এর আগে আমি জানতে পারবো না। এখন যে রিমার্স গুলো চলতেছে, সেই রিমার্স থেকে বেঁচে থাকতে হবে। তো চলুন এবার কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আসা যাক। এমতো অবস্থা আপনাদের কি করা উচিত, এবং যারা অলরেডি আবেদন করে রাখছেন তারা কি করবেন, বা নতুন যারা আবেদন করতে চাচ্ছেন তাদের কি করণীয় আছে। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলবো, অনেকেই আছেন যারা আমার এই যে নিউজগুলা, এই যেগুলোর সঙ্গে একমত না। আমি সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলবো, এবং যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, এখন পর্যন্ত দেখে আসছেন, আমি তাদেরকে বলবো যে ভাইয়া, আমি কিন্তু আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না, বা আপনারা কিন্তু আমাকে কোনো টাকা পয়সা দিচ্ছেন না। আমি কিন্তু ফ্রিতে আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করতেছি। সো সেই সকল ভাইদের আমি বলবো যে আমি কিন্তু ফ্রিতে আপনাদেরকে সেবা দিচ্ছি। আমি কিন্তু আপনাদের কাছ থেকে কোনো চার্জ করতেছি না। আমাকে যারা মেসেজ করতেছে, আমি মেসেজের অ্যান্সার দিচ্ছি, আমি কমেন্টসের রিপ্লাই দিচ্ছি। আর কতভাবে আপনাদেরকে সহযোগিতা করলে আপনারা বুঝতে পারবেন যে না, আমি নিঃস্বার্থে আপনাদের একটা ভালো ইনফরমেশন দিয়ে আপনাদের সচেতন করার চেষ্টা করতেছি, যাতে আপনারা প্রতারিত না হন। সো আমি বলবো, যে সকল ভাইরা আপনারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন, আপনারা অ্যাটলিস্ট একটু ওয়েট করেন। আর যে সকল ভাইরা অলরেডি আবেদন করে বসে আসেন, তাদের পারমিট বের হবে, একটু ওয়েট করেন। ওভারঅল আমি বলবো যে ওয়েট করা ছাড়া এখন আর আপনার কোনোই পথ খোলা নেই। আপনি একটু ওয়েট করেন, ইনশাল্লাহ এই প্রবলেমটা দ্রুতই সলভ হয়ে যাবে। তার কারণ এখন একটা ট্র্যাকে আসতেছে। আবার দেখা যাচ্ছে অনেকে কিন্তু এই যে প্রতারণার যে ফাঁদটা, সেই অনুসারে অনেকে ফেক পারমিট ধরিয়ে দিচ্ছে, বলতেছে আপনার পারমিট বের হয়ে গেছে। বিভিন্ন ধরনের যে প্রতারণামূলক কাজগুলো বাংলাদেশে হচ্ছে, সেগুলাই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করতেছি। গত কয়েকদিন আগে আমার একটা ভাইয়ের সঙ্গে কথা হয়। তিনি আমাকে বলেন যে ভাই, আমি এজেন্সির সঙ্গে বলেছিলাম যে ভাইয়া আমার এগুলো কেন দেরি হচ্ছে, একটা। তিনি এই প্রেশার ক্রিয়েট করার কারণে, তার এজেন্সিকে চাপ দেওয়ার কারণে, তার এজেন্সি তাকে ফেক পারমিট ধরিয়ে দিয়েছে, এবং সে ভিএফএস গ্লোবালে দিয়ে রিজেক্ট খেয়ে গেছে। সো আমি বলবো যে এই জিনিসগুলো কিন্তু আপনারই ক্ষতি হচ্ছে, আপনারই কিন্তু ক্ষতি হচ্ছে। তার কারণ সে বলতেছে যে আপনাকে কি কারণে রিজেক্ট করছে, সেই জিনিসটা আপনি ভালোভাবে খুঁজে বের করার চেষ্টা করেন। আমাদের যে ফেক ডকুমেন্টেশন, এগুলোর জন্য রিজেক্ট করে নাই। উনি বলতেছে ওনার ডকুমেন্টস ঠিক রয়েছে। এরকম অনেক বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের ঘটনা, বিভিন্ন কিছু ঘটছে,
বাংলাদেশে। সো আপনাদের যদি সেই ব্যাপারে জানার থাকে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে যারা নতুন আবেদন করবেন, যারা নতুন ভাবে আসতে চাচ্ছেন এবং আরো যে অভিনব কিছু প্রতারণা হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তার কারণ ভিডিওটি আজকে আর বড় করবে না। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আমার এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে সচেতন করে দেওয়ার চেষ্টা করবেন। আমি আপনার কাছ থেকে কোনো টাকা চাচ্ছি না, আমি শুধু শেয়ার চাচ্ছি, যার জন্য আমার অন্য একটা ভাই যাতে দেখে উপকৃত হতে পারে। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।